গঠন বা বিপ্লবী ব্যাপারটা আপনারা করতে পারেন। আপনারা মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়ে কথা বলেছেন, বাট তাকে তার মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেওয়ার যে মানে আপনাদের সুযোগ ছিল সেটাও করতে পারেননি। অর্থাৎ আপনাদেরকে মানে অনেকটা অন্তত আমি যদি বলতে চাই আর কি, অন্তর্বর্তী সরকার আপনাদেরকে পাত্তাই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। প্রায় 2 দিন বলা চলে, প্রায় 1.5 দিন বা 2 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় নাও আর নেভার এরকম একটা বিষয়। 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর একটা প্রোগ্রাম হবে, এভাবে ফেসবুকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং সবাই কম বেশ চিন্তা ভাবনা করছে মানে কী হবে 31 ডিসেম্বর, তাই তো। পরবর্তীতে আমরা জানতে পেরেছি এটা একটা ঘোষণাপত্র, যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতা রয়েছে তারা বিভিন্ন ফেসবুক, তাদের যে ফেসবুক রয়েছে সেখানে তারা বলে শেয়ার করেছে এবং আমরা জানতে পেরেছি এবং এটা নিয়ে অনেক আলোচনা তো অবশ্যই সমালোচনা হচ্ছে এবং কেন এতদিন পরে সব কিছু মিলে হোয়াটএভার। বিষয়টা হচ্ছে এটা এমন একটা কঠিন বিষয় এবং এটা নিয়ে অনেক কথা, এবং এটা নিয়ে যদি এক কথা বলে অনেকে জিনিসটাও জানে না, মানে এটা অনেকে জানে না, ইভেন খুব ভালো ভালো যারা কথা বলে তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে আসলে জিনিসটা কি, প্রোক্লেমেশনের ব্যাপারটা কি। এবং আমার মতে এটা না জানাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা ব্যাপার। বাট এটা নিয়ে একটু যদি ইন ডিটেলস আমরা চিন্তা ভাবনা করি, কেন 5 মাস পর আসলো, এখানে কি অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিনা, বা ছাত্ররা কি আসলে নতুনভাবে কি যাচ্ছে, বা এই টাইপের বিষয় আসছে এবং সমালোচনার যে বিষয়টা সেটা সবচেয়ে বেশি আসছে। কেন আসছে আমি একটু যদি খুব মানে সংক্ষিপ্ত আমার এই ভিডিওটা হবে, সেখানে আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, আপনি 5 মাস পর আপনার যে একটা ঘোষণাপত্র দিবেন সেটা জুলাই রেভলিউশন বলতে চাচ্ছেন, এখন বিপ্লব বলতে চাচ্ছেন, তখন আপনি বিপ্লব বললে এখানে সংস্কারের ব্যাপারটা চলে আসে। আপনি তো রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা বলেছেন গত 5 মাস, আসলে কি সংস্কার হয়েছে আমি জানি না। যাই হোক, এখন আপনি বিপ্লব বলতে চাচ্ছেন এবং একটা সময় অভ্যুত্থান বলেছেন। অভ্যুত্থানের আর বিপ্লব কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে, আমরা সবাই কম বেশ জানি। সো অভ্যুত্থান থেকে বিপ্লবে যখন আপনি নিয়ে আসছেন, আসার পরে এখন আবার আপনি ঘোষণাপত্র দিবেন, নতুন নতুন কর্মসূচি আসবে, ব্যাপারটা এখন ব্যাপারটা হচ্ছে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, যে জুলাইয়ের ব্যাপারটা সেটা কি এখনও আছে কিনা, রেসটা কি এখনও আছে, ছিল, বাট সেই রেসটাকে আপনারা ধরে রাখতে পারেন নাই। কম বেশ ছাত্ররাই ম্যাক্সিমাম জায়গায় আপনাদের আলোচনার কথাবার্তা বিভিন্ন জায়গায় টক শোতে দেখলাম, আপনারা বিভিন্ন চ্যানেলগুলোতে যাচ্ছেন, কথা বলেছেন, বাট মানে সবাই কথা বলেছে। এবং আমরা যদি বলি পিনাকি ভট্টাচার্য উনি কথা বলেছে, ইলিয়াস হোসেনও বলেছেন এবং অনেকে কথাগুলো বলেছেন যে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন বা বিপ্লবী ব্যাপারটা আপনারা করতে পারেন। আপনারা মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়ে কথা বলেছেন, বাট তাকে তার মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেওয়ার যে মানে আপনাদের সুযোগ ছিল সেটাও করতে পারেননি। অর্থাৎ আপনাদেরকে মানে অনেকটা অন্তত আমি যদি বলতে চাই আর কি, অন্তর্বর্তী সরকার আপনাদেরকে পাত্তাই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনারা এটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হঠাৎ করে আপনাদের কাছে মনে হলো যে না, আসলে এই সরকার ব্যর্থ। আমরাও দেখেছি সরকার অনেক কিছু করতে পারছে না। সরকারের কাছ থেকে আমাদের মানে এটা আশা ছিল অনেক বেশি ছিল যে তারা এই চেঞ্জ করবে, তারা এই যে শেখ হাসিনার যে ব্যাপারটা নিয়ে 626 জনের ব্যাপারটা রয়েছে, যারা এখানে ক্যান্টনমেন্টে ছিল, আওয়ামী লীগের যে ব্যাপারগুলো নিয়ে মানে আমি যদি বলি একবার আমলা থেকে শুরু করে যারা এখনও বিভিন্ন পদে বসে আছে তাদের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি। তো এটা না দেখার মূল কারণটা কি? তো আপনারা তো আপনাদের 2 জন মন্ত্রিসভায় রয়েছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। সো তাদেরকে নিয়েও আপনার তার কোনো পদক্ষেপ, আপনার মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড হিসেবে আপনারা বিভিন্ন জায়গায় স্বীকৃতি দিয়েছেন, ফাইন, বাট পারেন নাই কেন? আপনারা এখন আসে হঠাৎ করে এই জিনিসটা কি রেশ থাকবে? আমি একটা উদাহরণ দিই, চুলায় আপনি খাবার দিলেন, খাবারটা আপনি পুড়িয়ে ফেললেন, এখন কি খাবারটা খাওয়া যাবে? আপনি বলেন আমাকে। এমন একটা সময় থাকে যে সময়টাতে আপনি খাবারটা নামিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে খাবারটা নাহলে পুড়িয়ে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জায়গাটা আপনারা মানে এটা নষ্ট করে ফেলেছেন, যেটা বিপ্লবী সরকার বা আমরা যদি বলি ঘোষণাপত্র যাই দেন না কেন, শহীদ মিনারে আপনি এটা আমরা প্রথমে যখন 5 আগস্টের সময় এই কথাগুলো বলছিলাম, বিপ্লবী সরকার গঠন করা বা এই টাইপের ব্যাপার, কিন্তু এগুলো করা যায়নি। সো আপনি এখন এই মুহূর্তে যখন দিচ্ছেন, অনেকেই বিষয়গুলো ক্লিয়ার না, এখানে সংবিধানের সাথে কি আমরা একটা সংবিধান একটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে আপনি বলতে পারেন, কিন্তু এই অন্তর্বর্তী সরকার তার তো সংবিধান মানে ফলো করে আছে, এখানে কিছু মানে ত্রুটি বিচ্ছুতি ব্যাপার থাকতে পারে, এটা আলাদা বিষয়, বাট সংবিধান ফলো করে হয়েছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যাপারটা। বাট আপনারা যে জায়গায় যে সময়টুকুতে এখন কথাগুলো বলছেন অনেক দেরি হয়ে গেছে। এখন
হয়তো বা 31 ডিসেম্বরে আপনার শহীদ মিনার নতুন করে কর্মসূচি দিবেন, হয়তো বা নতুন কোনো রকম বার্তা দিবেন দেশের জনগণের জন্য। মুজিববাদ ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে, বাট মুজিববাদ নিয়ে আসলে আমার মতে ইয়াং জেনারেশনটা এত বেশি খুব বেশি এটা নিয়ে যে ওরা মেতে ওঠে বিভিন্ন আলোচনা, মুজিববাদ এই জিনিসটা নেই, চলে গিয়েছে অনেকটা বলা চলে। আমার মনে হয় হোপফুলি এটা আর উইদিন 5 মান্থ 6 মান্থের মধ্যে মুজিব রিলেটেড কিছু থাকবে বলে আমার মনে হয় না। বিষয়টা হচ্ছে আপনি যেই সময়টুকুতে এই যে বিপ্লব বা এই যে সরকার গঠন করা ঘোষণাপত্রের ব্যাপার, সেই সময়টুকুতে কেন গুরুত্ব দেন না? সে সময় কি কোনো বৈশ্বিক চাপ ছিল, বা সে সময় কি অন্য কোনো বিষয় ছিল? মানে এখন যদি আপনি ঘোষণা দেন বা এখন যদি ঘোষণা দেওয়ার মাধ্যমে যদি আপনি কিছু বোঝাতে চান, সেটার গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? এর মধ্যে আপনার নাগরিক কমিটির ব্যাপার আসছে, আবার নাগরিক কমিটির ব্যাপারে স্যার যে বলছে এটা একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে না, এই টাইপের ব্যাপার। আবার একসাথে যুগপৎ হয়ে কর্মসূচি আছে। সো এগুলো ফান টাইপের হয়ে যাচ্ছে না অনেকের কাছে? মানে যারা তরুণ প্রজন্ম বা আপনাকে যারা অ্যাকসেপ্ট করেছে তারা যদি একটা সময় আপনাকে কিন্তু দূরে সরিয়ে দেয়, তখন কি হবে ব্যাপারটা? সো এখন এমন একটা আমরা সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশে, যেখানে আমরা চাচ্ছি গভর্নমেন্ট ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ নিক, পদক্ষেপ নিক। অন্তত পক্ষে আমি বলতে পারি দ্রব্যমূল্যের ব্যাপারটা নিয়ে আমি কোনো কিছু পাইনি। এখন আপনি যে সরকারে বসিয়েছেন, যাদেরকে বসিয়েছেন, তারা তো তখন আপনাদের মনে হচ্ছে তারা পারফেক্ট, তাদেরকে সময় দেন, সময় দিলে ভালো করবে। বাট সময় দিতে দিতে কিন্তু আমরা একটা সময় দেখছি যে তাদের আসলে কোনো জায়গায় তারা কিছু করতে পারছে না। এখন এর মধ্যে কনস্পাইরেসি থাকতে পারে, আমরা খুব পদক্ষেপ নিচ্ছে ভালো বলে, আমরা আপনাদের ব্যাপারে কথা বললে আপনারা কিছু বলার সুযোগ পাচ্ছে না কেন? বিষয়টা কেন আসছে? এটা কি মানে আপনাদের দুর্বলতা না? আপনারা যে সব জায়গায় আপনাদের যে উপস্থিতি, সেটা কি নতুনভাবে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন কিনা, যে আমরাই সরকারটা গঠন করবো, যে এটা আছে এটা বাদ? এই ব্যাপারে দেখার বিষয় হচ্ছে এখানে অন্তর্বর্তী সরকার এবং হচ্ছে যে বৈষম্য বিরোধী যে ছাত্র নেতা রয়েছে বা যারা এখানে কাজ করছে সংগঠন, তাদের পক্ষে সাধারণ জনগণ তাদের আস্থাটুকু কতটুকু রাখছে, আমরা মানে 31 ডিসেম্বর হয়তো আমরা দেখব। বাট আমি এই জায়গায় একটু জিনিস বলতে চাই, আপনারা কিছু জিনিস একটু মানে ভেবে চিনতে যদি একটা ঠান্ডা মাথায় যদি একটা কাজটা করা যেত, এই যে ঘোষণাপত্রটা, সেটা জুলাই রেভলিউশনের উপর হোক বা সেকেন্ড রিপাবলিকের জন্য যেটাই হোক, সেটা অনেক বেশি গুরুত্ব রাখতো। এমন একটা সময় এসে এই কথাগুলো আলোচনা হচ্ছে, যে সময়ে বিএনপিকে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী অ্যাগেনস্টে অনেক কথা বক্তব্য দিচ্ছে, বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, রুহুল কবির রিজভী থেকে শুরু করে ফখরুল ইসলাম আলমগীর সবাই দিচ্ছে। জাতিগতভাবে বিভক্ত কি আমরা হয়ে যাচ্ছে কিনা, এটা একটু বড় বিষয়ে। ছাত্ররা যদি মানে সব জায়গায় ছাত্রদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যদি মব জাস্টিসের মাধ্যমে যদি অন্য কিছু বের করতে চায়, সেটাও সাধারণ জনগণ নিবে কিনা? কারণ হচ্ছে কি, একটা সময় আমরা যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল তারা কিন্তু চলে গেছে, ঠিক সেই সময়টুকুতে আমরা নিজেরও চিন্তা করছিলাম এখন বিরোধী শক্তিটাকে বা নিজেদের মধ্য থেকে এখন কাদেরকে আসলে আমরা বিরোধী শক্তি হিসেবে মানতে পারি। সো আলটিমেটলি আমরা খুঁজে পাচ্ছিলাম না। এখন সেই জায়গায় যদি নতুন কোনো শক্তি চলে আসে, এটা আমি জানি না, এটা হতেও পারে, তখন আমাদের জন্য আসলে খুব দুর্ভাগ্য বলে আমাদের কাছে মনে হবে যে যারা একসময়ে একইভাবে যুগপৎভাবে আন্দোলন করতো বিভিন্ন জায়গায়, তারা এক অপরের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এই টাইপের বিষয়। যাই হোক, আমার বিষয়টা হচ্ছে জাস্ট এখানে জুলাই রেভলিউশনের উপর যে আপনারা প্রোক্লামেশন ব্যাপারটা করবেন, গুড ওয়ান, বাট এটা অনেকটা লেট হয়ে গেছে আমার কাছে মনে হয়। বাট এটা নিয়ে যে যখন মানে একের পর এক সোশ্যাল মিডিয়াতে যখন কথা হচ্ছে 31 ডিসেম্বর কী হবে, মানে ইউটিউব গেলে দেখা যাবে এমন বিভিন্ন রকম যে আমাদের কী হতে যাচ্ছে এই বিষয়টা, এই জিনিসগুলো একটা রাষ্ট্রের জন্য খুবই হুমকি। সেরকম রাষ্ট্রটা হালকা হয়ে যায়, রাষ্ট্রের যে আমরা বলি ভিত্তি বলি, সেই ভিত্তিটা আসলে দুর্বল করে দেয় আমার কাছে পার্সোনালি। ইভেন এখানে যদি অন্তর্বর্তী সরকারের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এবং তার সাথে যে আরও কয়েকজন উপদেষ্টা মিলেও জিনিসটা করায় যে তোমাদেরকে দিয়ে আমি সব করাচ্ছি, তোমরাই সব কিছু, বাট এরপরে দিয়ে আমি আমার আসল গেমটা স্টার্ট করব, এরকম হতে পারে। এটা হলো আমাদের জন্য আসলে খুব ভালো কিছু না। কারণ হচ্ছে দেখেন, আপনি সময় দিতে পারেন যে আমরা অন্তর্বর্তী সরকার সময় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা, এটার জন্য যে আসলে তাদের কোনো অথরাইজেশন নাই এটা বলতে গেলে, বা সংবিধানভাবে বলেন যে কোনোভাবে, কারণ সংবিধান তো এখন পর্যন্ত আছে বাংলাদেশে। সো সেই হিসেবে আপনি সংবিধান যদি ফলো করে থাকেন, যদি সংবিধান ফলো করতে গেলে আমি আগেও বলেছি এখানে কিছু বিচ্যুতি আছে, ত্রুটি রয়েছে, এখানে কিছু ঝামেলা আছে, আবার সংবিধানের আলোকে অনেক কিছু করা যায়, যেগুলোর কিছু নির্বাহী আদেশ বলেন বা বিভিন্ন রকম সিস্টেম
সিস্টেমেটিকভাবে এটাতে অনেক আইন বিশেষজ্ঞ বলেছে, যার মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারটা হয়েছে বা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সেই হিসেবে কিন্তু অনেকগুলো বিষয় সাংঘর্ষিক হবে আমার কাছে মনে হয়। সেই হিসেবে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে নতুন প্রোক্লামেশন অফ জুলাই, অথবা যদি আমরা যদি সেকেন্ড রিপাবলিকের জন্য যদি হয়, তখন নতুন কোনো বিষয় আসবে। কারণ এই জায়গাটা অনেকে ধোঁয়াশা, অনেক কাছে ক্লিয়ার না, প্রোক্লামেশনটা কীভাবে হয়, এটা কেমন, অনেকে এখন গুগল করছেন, দেখছেন। বাট আসলে এগুলো হয়তো বা অনেক কিছু ক্লিয়ার হবে, বাট জানা যাবে। বাট আলটিমেটলি এগুলো প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেখানে আদতে কি সম্ভব কিনা এই জিনিসগুলো, বা এটা করতে গিয়ে নতুন কোনো সমস্যার সম্মুখীন হয় কিনা অন্তর্বর্তী সরকার, বা যদি আমি বলতে চাই এখানে যে অন্তর্বর্তী সরকার আদালত যদি অন্য কিছু হয়, সেক্ষেত্রেও কি এটাতে নতুন কোনো সমস্যার সূত্রপাত হলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের যে স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থা যে মাফিয়া সরকার ছিল, মাফিয়ারা ছিল, তারা সুযোগটা তাদের বেশি হয়ে যাবে, তারা সুযোগটা নিতে পারবে। সো সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া একটা বড় ব্যাপার রয়েছে বলে আমি মনে করি। সো আমরা দেখব প্রোক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক এতে কী হয় এবং এটাতে কী ঘোষণাগুলো আসছে। যেহেতু ঘোষণাপত্র ডেফিনেটলি আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। তৎপর্যন্ত আমরা অপেক্ষা করবো, ইনশাল্লাহ আমরা দেখব কী হতে যাচ্ছে বাংলাদেশের 31 ডিসেম্বর।